প্রতিদিন ইফতারিতে এক টাইপের খাবার খেতে কিন্তু একদমই ভালো লাগে না, আর বরাবরই আমার ইফতারিতে ডিফারেন্ট কিছু ট্রাই করতে বেশ ভালো লাগে। আজকে ইফতারে দুইটা আইটেমই আমি প্রথমবার বানিয়েছি, আর প্রথমবার বানানো হিসাবে মাশাআল্লাহ দুইটা খাবারই খুবই মজার ছিল। বাট ফালুদা বানাতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গিয়েছে, সেটা কি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ইফতারির জন্য বানাবো চিকেন চাপ, পরোটা এবং সাথে থাকবে ফালুদা। ফালুদা বানানোর জন্য আমি এখানে ফালুদা মিক্স ব্যবহার করব, আর আমার মনে হয় ফালুদা বানানোটা খুবই ইজি। যদিও আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, বাট খেতে এতটা মজা হয়েছে যে আমি আরো অনেকবার এই ফালুদা মিক্সটা ট্রাই করব। ফালুদা মিক্সের মধ্যে যে জেলিটা থাকে, আমি 250 মিলি পানির মধ্যে জেলিটাকে ভালোভাবে মিক্স করে দেন 5 মিনিট জাল করে নিয়েছি। দেন জেলিটাকে আমি আলাদা আলাদা দুইটা পাত্রে ঢেলে ঠান্ডা করে দেন ফ্রিজে রেখে দিব। আর এটা কিন্তু বানানো খুবই ইজি, প্যাকেটের গায়েও লেখা থাকে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো দুধ এবং ফালুদা মিক্সটাকে এই দুধের সাথে মিক্স করে নিব। ব্যাস, এরপর হচ্ছে এটাকে জাল করে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, আর কিছুই করতে হবে না, এখানে এক্সট্রা কিছু দিতেও হবে না। আর আমি ভিডিওর মধ্যে দেখেছি ফালুদা মিক্সটা হোয়াইট কালার থাকে, আমারটা কেন অরেঞ্জ কালার আমি জানি না, মেবি এখন এইটাকে অরেঞ্জ কালার করে দিয়েছে। এই তো এরপর হচ্ছে আমি এই ফালুদা মিক্সটাকে একদম ভালোভাবে রান্না করে নিব যাতে একদম প্রপার সিদ্ধ হয়ে যায়। এরপর হচ্ছে ওইটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে আমি আমার জেলিগুলোকে কেটে নিব। আমি মেবি আমার জেলিটাই হচ্ছে চুলায় জাল কম দিয়েছি, যার জন্য আমার জেলিটা একদম পারফেক্ট হয় নাই, নাকি অন্য কোনো রিজন ছিল, আপনারা কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার শুধু জেলিটা পারফেক্ট হয় না, আর সব কিছুই ঠিক ছিল, বাট খেতে এটার টেস্ট এত বেশি মজা ছিল, আমি তো পুরো এটার ফিদা হয়ে গিয়েছি। এই তো দেখাই যাচ্ছে আমার জেলিটা একদম পারফেক্ট হয় নাই। দেন আমি অন্য জেলিটা দেখতে চাই, ওইটা তো এর থেকেও বেশি পাতলা হয়ে গিয়েছে, এর কারণটা আমি বুঝতে পারি নাই। যাই হোক, আমি গ্রিন কালার জেলিটা ইউজ করি না, এখানে আমার বাসায় কিছু লেচু ছিল যেটাকে আমি কেটে দিয়ে দিয়েছি। এরপর আমি ফালুদা মিক্সের সাথে জেলি এবং আমার পছন্দের 2 রকম ফল দিয়ে দিয়েছি। আমার বাসায় আনার ছিল, বাট আমি ওইটা স্কিপ করেছি। এখানে আমি দিয়ে দিয়েছি কলা এবং আপেল। এই তো এরপর সুন্দরভাবে আলতো হাতে মিক্স করে নিয়েছি। এরপর সুন্দরভাবে একটা গ্লাসে সার্ভ করে নিব ফালুদা। আর এই ফালুদাটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। আর উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি আইসক্রিম, যেটা অবশ্যই দিবেন। মাশাআল্লাহ, ফালুদা আমি কখনো বাসায় বানিয়ে খাই নাই, এটা এত মজা হয়েছিল, সবাই এটা একদম চেটেপুটে খেয়েছিল ইফতারে। আমি এরপর অবশ্যই অনেকবার ফালুদা বাসায় ট্রাই করব। এই তো এটাকে আমি ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিয়েছি। এরপর আমি চিকেন চাপ বানানোর জন্য এখানে চিকেন চাপে যেই মশলা ইউজ করে সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু অবশ্যই টক দই ইউজ করবেন, তাহলে চিকেন চাপের ফ্লেভারটা অনেক বেশি মজা হয়। এরপর এটা আমি সারা রাত্র ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন ইফতারের আগে ভেজে নিব। এখানে আমি বেসনের মধ্যে 1 চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ গোলমরিচ, সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে দিন এই চিকেনটাকে এই বেসনে কোট করে দেন তেলের ভিতর ছেড়ে দিব। এই তো এরপর হচ্ছে একদম লো জালে আস্তে আস্তে চিকেনটাকে ফ্রাই করে নিলেই হয়ে যাবে আমাদের চিকেন চাপ। এই চিকেন চাপটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, বাট এটাও খেতে খুবই মজা হয়েছিল, পরোটার সাথে একদম পারফেক্ট। এই তো সেমভাবে আমি 2টা চিকেনই উল্টে পাল্টে মিডিয়াম জালে একদম ভেজে নিয়েছি, যাতে ভিতরটাও পারফেক্টভাবে কুকড হয়ে যায়। এই তো এরপর হচ্ছে আমি সুন্দরভাবে প্লেটিং করে নিয়েছি। মাশাআল্লাহ, আজকে আমার ইফতারটা খুবই মজার ছিল। আপনারাও কারা কারা আমার মতো এইভাবে ডিফারেন্ট ইফতার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে একসাথে বাসায় 3টা তরমুজ আনা হয়েছে, ওইটা দেখে আমরা হাসাহাসি করতেছিলাম যে এগুলো তো ফ্রিজেও রাখা যাবে না। আমার হাতে সময় ছিল, যার জন্য আমি কিছু পটেটো ওয়েগার্স ভেজে নিয়েছিলাম যাতে প্লেটিংটা একদম পারফেক্ট হয়। এই তো ফাইনালি রেডি আমার প্লেটিং। আর মাশাআল্লাহ ইফতারটা খুবই মজার ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ সবাইকে।